এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা তিনটা কাজের আদেশ দিলাম, তিনটা কাজের নিষেধ করলাম। এই ছয়টার মধ্যে প্রথম হইল আদলের আদেশ। প্রথম হইল কি? আদলের আদেশ। কেন সর্বপ্রথম আদলের আদেশ করলাম? দুনিয়ার মানুষেরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, ইউনিয়ন, থানা, জেলা, রাষ্ট্র, সংসদ ভবন, মন্ত্রণালয়, দোকান, ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, সমাজের সমস্ত প্রেক্ষাপটে, তোমার জীবনের সমস্ত প্রেক্ষাপটে আদল কায়েম করো, আদল ইনসাফ কায়েম করো, ন্যায় পরায়ণ হইয়া যাও। সমস্ত দলের কর্মীরা, সমস্ত দলের নেতারা, সমস্ত প্রেক্ষাপটের মানুষেরা সকালবেলায় ঘুম থেকে বাইর হওয়ার সময়, ঘুম থেকে উঠিয়া ঘর থেকে বাইর হওয়ার সময় প্রতিজ্ঞা করো, আজকের রাত্রে 10টা 11টায় আমি যে বাসায় ফিরব সেই পর্যন্ত কোনো মানুষের সাথে আমি অন্যায় করব না, কোনো মানুষের উপরে জুলুম করব না, কোনো মানুষের উপরে অত্যাচার করব না। এই প্রতিজ্ঞা করেই ঘর থেকে বাইরিবা। সারাদিন প্রতিজ্ঞা এটাকে বাস্তবায়নের চেষ্টা করবা। আবার ঘরে ফেরার সময় মনে মনে হিসাব করবা, কারো উপরে জুলুম করলাম কিনা, কারো উপরে অন্যায় করলাম কিনা, কারো উপরে অত্যাচার ও বিচার করলাম কিনা। এইভাবে প্রতিজ্ঞা করি ব্যক্তিগতভাবে প্রত্যেকে নিজে নিজে ইনসাফ কায়েম করো, জুলুমের থেকে বাঁচিয়া থাকো, বেবিচার অবিচার নির্যাতনের থেকে বাঁচিয়া থাকো। দেখবা দুনিয়াতে আরো শান্তি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। আমার ভাইরা দোস্ত বাবা, আজকে দুঃখের সাথে বলতে হয়, মানুষের ঘরে যখন আগুন লাগে, আগুন প্রথমে ঘরের তুলিতে লাগে না, বেড়ায় লাগে, বেড়ায় লাগে। আস্তে আস্তে জ্বলতে জ্বলতে বেড়ার আগুন যদি নিবানো না যায়, এই আগুন যাইয়া ঘরের তুলিতে লাগে। যখন ঘরের তুলিতে আগুন ধরে, তখন এই আগুন আর নিবানো যায় না, এই আগুনে গোটা ঘর জ্বলিয়া সারখার হইয়া যায়। আমার বেড়া দোস্ত আবাব, পৃথিবীতে বেইনসাফির আগুন লাগছে সর্বপ্রথম নিচে। সর্বপ্রথম কোথায়? নিচে। ও ভাইরা দোস্ত আবাব, বেইনসাফির আগুন লাগছে 1 নম্বরে আপনার আমার ঘরে, 1 নম্বরে আপনার আমার ঘরে। বেইনসাফির আগুন লাগছে 1 নম্বরে আপনার আমার ওয়ার্ডে, 1 নম্বরে আপনার আমার ওয়ার্ডে, 1 নম্বরে আপনার আমার ইউনিয়নে, আপনার আমার পরিবারে বেইনসাফির আগুন লাগছে। এই বেইনসাফির আগুন যাইতে যাইতে সংসদ ভবন পর্যন্ত গেছে, মন্ত্রণালয় পর্যন্ত গেছে। এই বেইনসাফির আগুন যাইতে যাইতে বঙ্গভবন পর্যন্ত গেছে। সালাম আলাইকুম। মনোযোগ আছেন? ঘরের ভিতর 2টা মহিলা, একটার নাম ননদ আর একটার নাম ভাবি। ভাষায় মিলতেছে নি আল্লাহ জানে, আপনারা বুঝতেছেন? একটা তো ভাবি ঠিক আছে, ওই ননদ যেটা, এটারে আপনাদের দেশে কি কয়? ননদ, বুঝছেন না? ইনারা দুজন ঘরের ভিতরে ঝগড়া লাগে। ম্যাক্সিমাম পরিবারে ননদে আর ভাবি কি লাগে? ঝগড়া লাগে। আপনাদের এদিকে নাই? কি লইয়া ঝগড়া লাগে? কাজ লইয়া। কি লইয়া? কাজ লইয়া। কেন? আমাদের দেশের দূষিত পরিবেশ, আমাদের দেশের মানুষ ছেলে বিয়ে করাইলে ছেলের বউয়ের চাকরানি মনে করে, কাজের বুয়া মনে করে, দাসী মনে করে, মনে করে ছেলে বিয়ে করে এনেছি, আজকে থেকে সব কাজ ছেলের বউয়ে করবে, আমরা সবাই নবাব আর কাজ করব না। এখন এইটার বিরুদ্ধে যদি ছেলে একটু সোচ্চার হয়, তো এবার ছেলেরে দোষারোপ করে, ফোলা নষ্ট হয়ে গেছে, ফোলা বউয়ের কথা ধরে। হ্যাঁ, এখন ফোলা পড়ছে এক বিপদে, বেচারা ফাটা বাসে আটকিছে। এদিকে কইলে মা বেজার, এদিকে কইলে বউ বেজার, ওইদিকে কইলে বোন বেজার। হ্যাঁ, বেইনসাফি ওয়াজ আর কত করতাম বলেন না, আমার একটু ইনসাফের ওয়াজ হতো করতে হবে। এখন ঘরের মধ্যে দুজন যুবতী মহিলা,
একজন ভাবি আরেকজন ননদ। এখন ননদের খেয়াল হইল আমি এই ঘরের মেয়ে, আমি কেন কাজ করব? সে বাইরের থেকে এসছে, সব কাজ সে করবে। আর সে মনে করে আমি তো আব্বার আদরের দুলারি, আমারও তো আমার বাইর বউয়েরা রান্দি রান্দি খাওয়াইছে, আমি কেন রাঁধতে যাব? এই কাজ লইয়া দুজনে কি লাগে? ঝগড়া লাগে। এখন আপনি তো চারখাই বাজারে দোকানদারি করেন, হ্যাঁ? রাত্রে 10টার সময় দোকান বন্ধ করি যখন ঘরে এসছেন, আপনার মেয়ে আপনার কাছে আসি বলল, আব্বা এ আমারে ভাবি গালি দিছে, আপনারেও গালি দিছে, আপনার 14 গোষ্ঠীরে গালি দিছে। আপনার মেয়ে আপনার কাছে কি হইল? বাদী হইল, নালিশ করল। তা আপনি আব্বা ঘরের কর্তা, আপনি তো এই ফ্যামিলির প্রধান, এই ফ্যামিলির প্রধান। দেখেন, প্রধানের নাম ইমাম। প্রধানের নাম কি? ইমাম। ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, রাষ্ট্রপ্রধান উনিও ইমাম, প্রধানমন্ত্রী উনিও ইমাম, যেই মন্ত্রণালয়ের যিনি প্রধান উনিও ইমাম, একজন সদস্য সংসদ সদস্য সংসদীয় আসনের ইমাম, ডিসি একটা জেলার ইমাম, এসপি একটা জেলার ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা ইউনিয়নের ইমাম, উপজেলা চেয়ারম্যান একটা উপজেলার ইমাম। আপনি ঘরের কর্তা, আপনার কর্তৃত্বে এই ফ্যামিলি চলে, আপনি এই পরিবারের ইমাম, আপনি এই পরিবারের ইমাম। এই সমাজের মধ্যে যারা সর্দারি করে, বিচার আচার করে, মাতাব্বর, উনারাও সমাজের ইমাম, উনারাও সমাজের কি? ইমাম। আল্লাহ এই সমস্ত ইমামকে, এই সমস্ত ইমামকে ন্যায় পরায়ণ হইতে বলছে। খবরদার, কোন ইমামে কোনো আন্দি অন্যায় করিও না, জুলুম করিও না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এখন আপনার মেয়ে আপনার কাছে কান্নাকাটি করি, নালিশ করলো বাবির বিরুদ্ধে। আপনারা একটু আমারে বলেন যুক্তিযুক্ত কি? যেই দুইজন মহিলা ঝগড়া করছে, একজন একজনকে গালি দিছে, এখানে কে গালি বেশি দিতে পারে যুক্তিসঙ্গতভাবে? হ্যাঁ, ননদে। কেন? আপনারা তো বুঝি ফেলাইছেন। দেখেন, যেই বাড়ির কুকুর সেই বাড়ির দরজায় অন্য দিক থেকে কুকুর আসলে সেদেরকে ঘেউ ঘেউ করে লইয়া ছুটে। কেন? এটা বাড়ির তাফালিং, বাড়ির তাফালিং। আমার ভাইয়েরা দেখবেন, আপনারা চারখাই বাজারের আশেপাশের মানুষ যেগুলা, এগুলার তাফালিং একটু চারখাই বাজারে বেশি হয়। হ্যাঁ, আমরা বাজারের পাশের মানুষ, আমরা বাজারের পাশের মানুষ, আমাদের বাজার কইলে আপনারা নারাজ হবেন না তো? আসলে মূলত এই স্বভাবটা হইল কুকুরের স্বভাব। এই স্বভাবটা কুকুরের স্বভাব, এই স্বভাবটা কুকুরের স্বভাব। আর বাড়িওয়ালা বাড়ির দরজায় বাড়ির তাফালিং না করা, এটা হলো সাহাবায়ে কেরামের স্বভাব। আল্লাহ পাকের এই ওয়াজের মধ্যে 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধ। ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কিসের? 1 নম্বর বিল আদলি, 2 নম্বর ওয়াল ইহসানি, 3 নম্বর ওয়া ইতাই যাল কুরবা, ওয়া ইতাই জিল কুরবা, ওয়া ইতাই জিল কুরবা। এই 3 কাজের আদেশ। আর 3 কাজের নিষেধ। ওয়ায়ানহা, আল্লাহ পাক নিষেধ করতেছেন আনিল ফাহশাই 1 নম্বর, ওয়াল মুনকারি 2 নম্বর, ওয়াল বাগি 3 নম্বর। 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধ। এখন আমরা এক একজন মুসলমান 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর জুমার নামাজ পড়তেছি। প্রতি মাসে 4টা-5টা জুমা, বৎসরে 52টা জুমা। একজন নামাজি মানুষ 1 বৎসরে 52টা জুমার নামাজ আদায় করে, 52 বার জুমার খুতবা এই আয়াতটা শুনে। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, মুসলমান
এখনো জানে না যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিলেন। যে তিনটা কাজের আদেশ দিলেন এই তিনটা কাজ কি, যে তিনটা কাজের নিষেধ করলেন এই তিনটা কাজ কি, আমরা কি আল্লাহ পাকের আদেশ করা তিনটা কাজ পালন করতেছি? আল্লাহ পাকের নিষেধ করা তিনটা কাজ থেকে আমরা বিরত থাকতেছি? আল্লাহ পাক এই ওয়াজটা আমাদেরকে কেন করছেন? লাআল্লাকুম, বলেন লাআল্লাকুম ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে যে আশাবাদী যে তোমরা আল্লাহ পাকের ওয়াজটা গ্রহণ করবা, কবুল করবা, মানবা, পালন করবা। কিন্তু আদৌ আমরা কি আল্লাহ পাকের ওয়াজটা পালন করি? এই দুষ্ট বলা মনোযোগ আছে? এদিকে তাকা লুকমি। অমনোযোগী দেখলে আমার মাথা খারাপ হয়েছে। আমিও অমনোযোগী মানুষ দেখতে পারি না। অমনোযোগী ছাত্র, অমনোযোগী কর্মী আমার একবারে জানের শত্রু। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অমনোযোগী মানুষ কোনো সাইডে কোনো ডিপার্টমেন্টে সফলতা অর্জন করতে পারে না, উন্নতি সাধন করতে পারে না। আস্তাগফিরুল্লাহ। আমাকে একটু বুঝে থাকলে বলুন, এই কোরআন শরীফের এই গুরুত্বপূর্ণ আয়াতটা আমাদের বোঝার দরকার আছে না নেই? আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো আমাদের জানার দরকার আছে না নেই? পালন করার দরকার আছে না নেই? দেখেন, হাযিহি আয়াতুন জামিআতুন ফাযাতুন, এটা কোরআন শরীফের আনকমন একটা আয়াত। এইটার দৃষ্টান্ত অন্য কোনো আয়াত কোরআন শরীফের মধ্যে নেই। এই একটা আয়াতের উপরে যদি একটা মানুষ আমল করে, এই মানুষটা মুসলমান হইয়া মরার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। আমি আরো একটু বাড়াই বলি যে আল্লাহ পাক যেই তিনটা কাজের আদেশ করছেন, এই তিন কাজের মধ্যে প্রথম যেই কাজটা আল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এই আদল, আদল এই একটা শব্দের উপরে যদি পৃথিবীর মানুষ আমল করে আর কিচ্ছু লাগে না। একটা শব্দ, আমি আল্লাহর জাতের কসম করে বললাম, এই একটা শব্দের উপরে যদি মানুষ আমল করে আর কিছু লাগে না। আজকে দুনিয়ার ভিতরে যত ভেজাল, যত মারামারি, যত কাটাকাটি, যত হানাহানি, যত অশান্তি, এই একটা শব্দের উপরে আমল করলে এগুলা কিচ্ছু থাকে না। এত গুরুত্বপূর্ণ আয়াত এটা। এই কারণেই সারা দুনিয়ার খতিবেরা, শুধু আমাদের বাংলাদেশ না, আমি অদম আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাইরে আরো 12টা রাষ্ট্র সফর করছি এবং বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আমি জুমার খুতবা দেওয়ার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। বিশেষ করে আরবিক কান্ট্রিগুলোতে, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, আরবিক কান্ট্রিগুলোতে যেখানে আরবি মানুষেরা থাকে, আরবি মুসল্লিরা থাকে। আর আমাদের দেশে তো খুতবা হইল 5 মিনিট, 7 মিনিট, 3 মিনিট, খুতবাতুল হাকাম। দেখি দেখি অনেক খতিবেরা পড়ে, দোনো খুতবা পড়তে 3 মিনিটের বেশি লাগে না। কিন্তু আপনি আরবিক কান্ট্রিগুলোতে যান, সেখানে জুমার খুতবা মানি 25 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, এই মুখস্থ ওয়াজ করা আরবিতে। সেখানে আমি দেখছি এই, তারপরে বিভিন্ন কান্ট্রিতে আমি দেখছি জুমার খতিবেরা এই আয়াত এটা দিয়ে খুতবা শেষ করে, এই আয়াতটা দিয়ে।
অমুসলিম কান্ট্রিতে, অমুসলিম কান্ট্রিতে মুসলমান আছে না, জুমা হয় না, সেগুলাতেও, ইন্ডিয়াতেও সব জুমা মসজিদগুলাতে ম্যাক্সিমাম এই আয়াতটা দিয়া খুতবা শেষ করে। কারণটা কি? কারণ হলো এটা যে এটা এমন গুরুত্বপূর্ণ আয়াত, আর এটার মধ্যে এমন গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের 3টা আদেশ আর 3টা নিষেধ আছে যেগুলা মানুষের জন্য অত্যন্ত জরুরি। একদিনের মাহফিলে পুরাটা আয়াত বোঝানো সম্ভব না। আমি আসলে আয়াত তেলাওয়াত করছি, হাদিস শরীফ পাঠ করছি, ওই আয়াতের মুনাসেবাতে। এখানে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল আর ওইখানে ইমামুন আদিল, এই মুনাসেবাতে আমি দোনোটা পাঠ করছি। আসলে একটা জিনিস শুধু আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য, লম্বা কথা বলা যাবে না। এই জিনিসটা হলো আদল। আদল কাকে বলে? এই আদলের অর্থ কি? ক্লাসের ব্যাখ্যা বিশ্লেষণ কঠিন, কিন্তু আমি যেহেতু এটা ক্লাস না, এটা তো সর্বসাধারণ মুসলমানদের বৈঠক, যেখানে শিক্ষিত অশিক্ষিত, ইংরেজি শিক্ষিত আরবি শিক্ষিত সব মানুষ আছেন, তো সকলের বোধগম্য হয় এমন সহজভাবে আমি আপনাদেরকে আদলটা বুঝাই দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন। আদল শব্দের 2টা অর্থ আছে, একটা হলো আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। একটাকে মানায় লোগাবি আর একটাকে মানায় ইসতিলাহি বলে। অভিধানের মধ্যে আপনি আদল শব্দের অর্থ তালাশ করলে পাবেন আল আদলু হুয়াল ই'তিদাল, অর্থাৎ আদল অর্থ মধ্যম পন্থা। আদল অর্থ কি? মধ্যম পন্থা। দুনিয়ার মধ্যে যত কাজ আছে সব কাজের 3টা তরিকা আছে। কয় তরিকা? 3 তরিকা। একটা তরিকা হলো উগ্র তরিকা, এটা উগ্রামির তরিকা। আরেকটা তরিকা হলো কিপটামির তরিকা। আরেকটা তরিকা হলো মিডিয়াম তরিকা, মধ্যম তরিকা। হ্যাঁ, দেখেন আপনি যে সন্তান লালন পালন করতেছেন, আপনার সন্তানদেরকে লালন পালন করতেছেন, এই সন্তান লালন পালনের মধ্যে 3টা তরিকা আছে। একটা তরিকা হলো উগ্র তরিকা, আরেকটা তরিকা হলো কিপটামির তরিকা, আরেকটা তরিকা হলো মিডিয়াম তরিকা। 3 ভাই ওনারা। কয় ভাই? 3 ভাই। 3 ভাই ধনী, 3 ভাই ধনী, গরিব কেউ নেই। তো এই 3 ভাইয়ের 3টা ছেলে কলেজে পড়ে। 3 ভাইয়ের 3টা ছেলে কলেজে পড়ে, 3 জন ধনী। তো বড় ভাইয়ের ছেলেটা কলেজে যাওয়ার সময় বলে, আব্বা আমাকে 1000 টাকা দেন। তা আব্বা 1000 টাকা দিয়ে দিছে। জিজ্ঞাসা করে নাই কি জন্য, টাকা আছে, জিজ্ঞাসা করার দরকার কি, ছেলে চাইছে দিয়ে দিছে। তা এখন একটা ছেলে একদিন কলেজ থেকে ঘুরিয়ে আসতে 1000 টাকা লাগেনি, এটা বাড়তি টাকা না? তো ছেলে বাড়তি টাকা পাইয়া আর ক্লাসে যায় নাই, বন্ধু বান্ধব 2-4টা জুটাইয়া চার দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে, পার্কে, এখানে সেখানে আড্ডা দিয়া আবার বাসায় চলে এসছে, ক্লাস করে নাই। টাকা পাইলে যা হয় আর কি। পরের দিন কলেজে যাওয়ার সময় ছেলে আবার কয়, আব্বা আমারে 500 টাকা দেন। আব্বা আজকেও 500 টাকা দিয়া দিছে, জিজ্ঞাসা করে নাই কালকে দিলাম যে এটা কি করলাম, এটা জিজ্ঞেস করার দরকার ছিল না? আপনারা আমার কথা বুঝেন? মুরব্বীরা সবাই বুঝেন, কথা বুঝেন, ভাষা বুঝেন। আজকেও 500 টাকা দিয়ে দিছে, জিজ্ঞাসা করে নাই। তারপরের দিন আবার কয়, আব্বা আমার 1000 টাকা দেন। এখন অন্য কোনো বাবুলে থাপ্পড় লাগাইতো না? জি, কিরে বেটা, গতকাল দিলাম 500 টাকা, তার আগের দিলাম 1000 টাকা, আজকে আবার 1000 টাকা চাইতেছিস তুই কি জন্য?
এটা জিজ্ঞেস করা বাপের উচিত না, কিন্তু জিজ্ঞেস করে না, উনি আবার 1000 টাকা দিয়ে দিল। এই অজস্র টাকা পাইয়া যা হওয়ার তা হয়েছে ওই যে ঐশী। আপনারা মুরব্বীরা ঐশীর খবর বলতে পারবেন না, কিন্তু ছাত্ররা যুবকেরা বলতে পারবে। ঐশীর খবর শুনছেন আপনারা? এই ঐশী যে নষ্ট হইল, কি কারণে নষ্ট হইল? ওই বাপ পুলিশ অফিসার ঘুষের টাকা, অজস্র টাকা, যখন যা চাইছে তা দিছে, যেভাবে চাইছে সেভাবে চলছে, কন্ট্রোল করেনি। এখন এই ছেলে বাপের অজস্র টাকা পাইয়া রীতিমতো ক্লাস করে না, পড়ালেখা করে না, শেষ পর্যন্ত পরীক্ষা দিছে, ফেল করছে, সন্ত্রাসী হয়েছে। কি হয়েছে? সন্ত্রাসী। আরেকটা ছেলে কলেজে যাওয়ার সময় বলে, আব্বা আমার 100 টাকা দেন। কয় 100 টাকা কি করবে? কয় 20 টাকা আমার যাওয়ার সিএনজি ভাড়া, 20 টাকা আসার সিএনজি ভাড়া, 40 টাকা, আর 60 টাকা দিয়ে আমি দুপুরে টিফিন করবো হাফ অ্যান আওয়ার। আমাকে বুঝে থাকলে বলুন, ছেলেটা কি বেশি চাইছে? কিন্তু আব্বাই কয়, হ্যাঁ বেটা কিসের সিএনজি ভাড়া? এখান থেকে কলেজ মাত্র 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার বলে, মাত্র বলে, এটা মনে হয় কুমার। হোয়াট? রাত্রে চুরি করতে গেছে? হ্যাঁ, এটাই তো ঝামেলা। ঘরের মেজবান পরে খায়, অবাগা বিদেশে বেড়ায়। কর্তৃপক্ষরা বয়ান বেশি শোনার দরকার। আমার ঘন্টায় মাদ্রাসার ক্লাসে বুখারী শরীফ দেখছেন আপনারা? এত বড় কিতাব না, দোনোদিকে এমনি খুললে বিরাট কিতাব না। আমার ঘন্টায় জুড়ার সিস্টেম নেই। তুই ক্লাসে ঘুমাইবি, রাত্রে কি করছ? দাঁড়া, কিতাব হাতে লইয়া 45 মিনিট। মনোযোগ। আল্লাহ কয় এখান থেকে এখানে আমাদের বাড়ি থেকে কলেজ মাত্র 2.5 কিলোমিটার। এটা আবার সিএনজিতে উঠা লাগেনি। কিসের ভাড়া রে বেটা? হাঁটি যাবি, হাঁটি আসবি। দেখছেন নি তামাশা? একটা কলেজ পড়ুয়া পোলা, এটা ছোট নি, এটা মেট্রিক পাস করছে, 17-18 বছর হয়ে গেছে না। এখন পোলা এটারে কয় 2.5 কিলোমিটার বলে হাঁটি যেতে। কয় 60 টাকা কিসের টিফিন? এই নে 20 টাকা লইয়া যা, এটা দিয়ে দুপুরে কিছু খাইয়া আবার বাসায় চলে আসবি। এখন নুরানি মাদ্রাসায় যে বাচ্চাগুলায় পড়ে, আমার নাতি একটা পড়ে নুরানিতে, সকালবেলায় যাবে সময় যারে সামনে পায় আমারে ফেলে দাদা টাকা দেন। মাদ্রাসায় যার 10 টাকার কমে দেওয়া যাবে? হ্যাঁ, একটা নুরানির বাচ্চা যদি মাদ্রাসায় যাওয়ার সময় 10 টাকা 20 টাকা দেওয়া লাগে, কলেজ পড়ুয়া একটা পোলারে 20 টাকা দিলে হইল? এখন 3-4 জন বন্ধু বান্ধব একসাথে হইয়া দুপুরে টিফিন করে, প্রতিদিন এক একজনে বিল দেয়। এই পোলাটা একদিনও বিল দিতে পারে না, কারণ হেরে তো বাপে টাকা দেবে। শেষে একদিন 4 জন বন্ধু একত্রিত হইয়া একসাথে হোটেলে নাস্তা করার জন্য বসছে। এর মাঝখানে একজনের মোবাইলে কল আসছে, কল রিসিভ করে সে মোবাইলে কথা কই, মোবাইলটা টেবিলের উপর রাখছে। সবাই আগে সে গেছে বিল দেওয়ার জন্য, মোবাইলটা টেবিলে রয়ে গেছে, পিছনে দিয়া বাকি 2 জনও উঠে চলে গেছে, এই পোলাটা রইয়া গেছে। এতে কি করছে, তাড়াতাড়ি মোবাইলটা লই হাতের মধ্যে, মোবাইলটারে অফ করে দিছে, বন্ধ করি পকেটে ঢুকে ফেলছে। এবার বাইরে গেছে 4 জন, বাইরে গেছে পরে ওই পোলাটা যার মোবাইল তার মনে হয়েছে আমার মোবাইল রয়ে গেছে, আবার ঘুরি টেবিলে আসি দেখে মোবাইল নেই। মেসিয়ারে জিজ্ঞেস করছে, কিরে ভাই আমার মোবাইল? আমরা দেখি নেই। এখন লজ্জায় শরমে বন্ধুদেরকে তো জিজ্ঞাসাও করতে পারে না আমার মোবাইল কই, মনে কষ্ট নিবে না। এই পোলায় 12,000 টাকার মোবাইল দোকানে নিয়ে 600 টাকা বিক্রি করছে। তো এর কি লস আছে? 600 টাকাও তো তাল্লাই বহুত। এখন পরের দিন নাস্তা করতে আসি, এবার বিল দের কয়, বন্ধু আজকে আমার কাছে টাকা আছে, তোরা দিস না। আমি তো কোনোদিন দিতে পারি না, আজকে আমি দিই। আসল তো ওই মোবাইল চোরা পয়সা। একদিন যখন মোবাইল চুরি করি সাকসেস হইয়া গেছে,
কামিয়াব হইয়া গেছে, এবার সাহস হয়ে গেছে না, এবার আরো একটা দুইটা তিনটা এরকম চুরি করে করতে করতে 4-5 দিনের সময় একদিন ধরা খাই গেছে। কলেজের ছেলেরা দড়ি কলেজের গেটে নিয়ে এমন মারা মারছে, একবার ইন্দুর বানাই ফেলছে। এখন বাপেরে খবর দিছে, বাপ আসি কয়, বেটা এটা কি করলি তুই? তোর টাকার দরকার হলে আমারে বলতি, আমি দিতাম, চুরি করলি কেন? আমি কই, বেয়াদব, তোর কাছে তো ফলায় টাকা চাইছিল, তুই এখন কস টাকার দরকার হলে আমার কাছে চাইতি, কিন্তু তোর কাছে পোলার টাকা চাইছিল, তুই দেশ নাই। তোর কিপটামির কারণেই তো এই পোলা চোর হয়েছে, এই পোলা আজকে মানুষের মার খেয়েছে। এই জন্য সব জায়গায় সবসময় কিপটামি চলে না। একজনের লালন পালন করতেছে উগ্রামির লালন পালন, আরেকজনের লালন পালন করতেছে কিপটামির লালন পালন। দোনোটা তরিকার কারণে ছেলে কামিয়াব হইল না নষ্ট হইল? আরেকটা ছেলে আরেকটা ছেলে কলেজে যাওয়ার সময় আব্বারে কয়, আব্বা আমার 200 টাকা দেন। আব্বাই কয়, বেটা 200 টাকা দিয়ে কি করবে? কয় 20 টাকা আমার যাওয়ার ভাড়া, 20 টাকা আসার ভাড়া, আর 160 টাকা দিয়ে আমি দুপুরে টিফিন করব। আব্বাই কয়, বেটা তোমার 20 টাকা যাওয়ার ভাড়া, 20 টাকা আসার ভাড়া, 40 টাকা ঠিক আছে, দুপুরের টিফিন করতে 160 টাকা লাগে না, শুধু 60 টাকা লাগে। এই 100 টাকা নিয়ে যাও, 40 টাকা তোমার আসা যাওয়ার ভাড়া, আর 60 টাকা টিফিন। ছেলে 100 টাকা নিয়ে চলে গেছে। বাপে যেভাবে বলছে সেভাবে বাধ্য সন্তান লেখাপড়া করতেছে, বড় একজন অফিসার হয়েছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ওই 2 ভাইয়ের লালন পালন, কারো উগ্রামির লালন পালন, কারো কিপটামির লালন পালন, আর এইটা হলো মধ্যম পন্থার লালন পালন। এই মধ্যম পন্থার লালন পালন কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন আদলের নির্দেশ। আদল কি? আদল হইল খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক কাজের মিডিয়াম পন্থা যেটা সেটা। আমার বান্দারা উগ্রামি করিও না, কিপটামি করিও না, মধ্যম পন্থা যেটা সেটা অবলম্বন করো। কথা বুঝছেন না বুঝেননি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝাইলাম আদলের আবিধানিক অর্থ। এবার আদলের পারিভাষিক অর্থ কি? আদলের পারিভাষিক অর্থ হইল ন্যায় বিচার। আদলের পারিভাষিক অর্থ ন্যায় বিচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকারের মানুষকে কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপের মধ্যে আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে জায়গা দিবেন। ওই 7 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বর ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। ন্যায় বিচারক, শাসক। আমার বেয়েরা দোস্ত আবাব, এমন আপনাদেরকে আমার বুঝান, আমি যদি ক্লাসের তকরির করি, তাফসিরি আলোচনা, তো আপনারা মুরব্বীরা সবাই অনেকে আছেন বুঝবেন না, এই জন্য আমি আপনাদের যেটা বুঝার সেটা বলতেছি। হ্যাঁ, ন্যায় বিচারের সাথে মধ্যম পন্থার সম্পর্ক কি? আদলের আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থের মধ্যে মুনাসেবত কি? ন্যায় বিচারকে আদল বলা হয় কেন? আদলের অর্থ তো মধ্যম পন্থা। এখন ন্যায় বিচারের মধ্যে মধ্যম পন্থা কিভাবে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে 3টা পন্থা আছে। এই 3 পন্থা বিচারের মধ্যেও আছে। বিচারের মধ্যেও 3 পন্থা আছে। শোনেন, আপনাদের এলাকায় সুপারি গাছ আছে নি? এটা আপনারা গুহানি হইতা গুহা সুপারি গাছ আছে নি? একজনের কাছে 3টা সুপারি গাছ আছে। 3টা সুপারি গাছের মধ্যে সুপারি ধরছে, সুপারি ফাঁকি একবারে লাল লাল হইয়া রয়েছে। এই সময়ের মধ্যে পার্শ্ববর্তী বাড়ির রিক্সা ড্রাইভারের ছেলে আব্দুল করিম, বয়স 10 বছর, যাইয়া 3টা গাছের সুপারি চুরি করে ফেলছে। 3টা গাছের সুপারি চুরি করছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব,
সুপারি বস্তার মধ্যে ঢুকাইয়া যখন লইয়া যাইতেছে, সুপারি গাছের মালিকে পিছন দিক থেকে দেখছে এবং চিনছে। যাইয়া চেয়ারম্যান সাহেবের কাছে বাঁধিয়েছে, চেয়ারম্যান সাহেব, আমাদের পার্শ্ববর্তী বাড়ির রিক্সা ড্রাইভারের পোলা আব্দুল করিম আমার 3টা গাছের সুপারি চুরি করি ভাইছে, আমি আপনার কাছে বিচার চাই। চেয়ারম্যান সাহেব মহোদয়, ওনাদের সামসা কতগুলা থাকে না? আল্লাহ, আপনাদের এলাকায় মনে হয় থাকে না। আমাদের এলাকায় চেয়ারম্যানদের সাথে যে সামসা কতগুলা থাকে, একটাও এখন বাড়িতে শুতে পারতেছে না, একটাও বাড়িতে শুতে পারতেছে না। মানুষের থেকে যা পয়সা খাইছে, এখন পাইলে একবারে পায়ের নিচে দিয়া মারাবে। আমারও খাইছে, দুঃখের কথা, আমার থেকে পর্যন্ত খাইছে, এমন জালিমের জালিম। চেয়ারম্যান সাহেবের চামচা একটারে বলে দিছে, এই যা ওই রিক্সা ড্রাইভারের ফলা যেটা সুপারি চুরি করছে এটারে ফিটাইয়া ঠেক ভাঙি দে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, চেয়ারম্যান সাহেব কথার কথা বলছে আর কি, হ্যাঁ, এরকম মানুষই কয় না। এখন কইছে একটারে গেছে 3টা, কইছে এতটুক, করছে এতটুক। এটা সামসাদের অভ্যাস। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 3 জন মিলিয়া যাইয়া সুপারি চুরি করার অপরাধে 10 বৎসরের একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চারে 3 জনে মিলাইয়া ফিটাইয়া একটা ফাউরে 3 টুকরা করছে। কয় টুকরা? 3 টুকরা। এবার বুঝে থাকলে বলুন না, চেয়ারম্যান সাহেবের বিচারটা কোন তরিকার বিচার হইল? উগ্র বিচার না এটা? এটা কি হলো? উগ্র বিচার। একটু পরে ওই সুপারি গাছওয়ালা আবার আসছে চেয়ারম্যান সাহেবের কাছে, আসি কয়, চেয়ারম্যান সাহেব, আমার তো একটা ভুল হয়ে গেছে। এই রিক্সা ড্রাইভারের পোলা আমার গাছের সুপারি একা চুরি করে নাই। আমি এই মাত্র শুনলাম, বিশ্বস্ত সূত্রে জানলাম, ওই রিক্সা ড্রাইভারের পোলার সাথে আপনার ছেলে জাহাঙ্গীরও ছিল, দুজনে মিলিয়া সুপারি চুরি করছে। আমি আপনার কাছে বিচার চাই। কারণ নামের সাথে মিলি গেলে নারাজ হইয়ে না, ওটা আমার কাল্পনিক উদাহরণ। হ্যাঁ, এই কথা বলার পরে চেয়ারম্যান সাহেব তেলে বেগুনে জ্বলিয়ে উঠছে। এই বেটা, কে বলছে তোরে? কার কাছে শুনছিস আমার ছেলে সুপারি চুরি করে নাকি? খবরদার, এই সমস্ত কথা আর কোনোদিন বলবি, দাঁত ফেলে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, বসার থেকে উঠি চলে গেছে, গোটা ডিমের বিচারও করে নেই। বুঝে থাকলে বলেন তো, এই বিচারটা কোন তরিকার বিচার? কিপটামির বিচার। এটা কোন তরিকার বিচার? কিপটামির বিচার। বিচারের বেলায় কিপটামি। নিজের মানুষ হইলে বিচার নাই, পরের মানুষ হইলে আয়নাঘর। হ্যাঁ, আল্লাহ। আমার বেয়েরা, দোস্ত আহবাব, একটু পরে আর একটু বুঝবেন। নিজের দলের লোক হইলে বিচার নাই। আমি আপনাদেরকে বলি, এই দুইটা বিচারের মধ্যে একটা মধ্যম পন্থার বিচার ছিল। সেই বিচারটা কি? প্রথম পর্বে চেয়ারম্যান সাহেবের কাছে যখন বিচার আসছে রিক্সা ড্রাইভারের ফোলার জন্য, চেয়ারম্যান সাহেবের উচিত ছিল ওই সুপারি গাছওয়ালারে বলতো, তুই এখানে দাঁড়া। ওই রিক্সা ড্রাইভারের ডাকতো, রিক্সা ড্রাইভারের ছেলে এটারে ডাকতো, ডাকি রিক্সা ড্রাইভারের কইতো, ভাই, তোমার ছেলে এই লোকের 3 গাছের সুপারি চুরি করছে, কমপক্ষে 6 পনের দাম 1200 টাকা। তুমি এই 1200 টাকা জরিমানা দাও। 1200 টাকা জরিমানা দাও। আর রিক্সা ড্রাইভারের ছেলে এটারে ডাকি বলতো, এই বেটা, তোর আব্বা তো ভালো মানুষ, গ্রামের মধ্যে সুনামের সাথে জীবনযাপন করে,
কোনো দুর্নাম নাই। এমন ভালো মানুষের ঘরে তুই এই কুসন্তান কোথার থেকে হইলি? ধমক দিয়া বলতো, খবরদার, আর কোনো দিন যদি কিছু চুরি করস তো চামড়া কাটির লবণ লাগাইয়া দেব। খট্টান খট্টান। আমার বেয়েরা, ছোট্ট পোলা, 10 বছরের পোলা, চেয়ারম্যান সাহেবের ধমকের সাথে পেশাব করে দিত। জীবনেও আর কোনো দিন চুরির নাম নিত না। ঠিক না বেঠিক? দ্বিতীয় পর্বে যখন সুপারি গাছওয়ালা আবার আশীর্বাদী হয়েছে যে রিক্সা ড্রাইভারের ছেলের সাথে আপনার ছেলে জাহাঙ্গীরও আছে, এই সময় চেয়ারম্যান সাহেবের করার উচিত ছিল সুপারি গাছওয়ালা রিক্সা ড্রাইভারের পোলা আবার ডাকা, সেই সাথে নিজের ছেলেটাকেও ডাকা, এবং সাক্ষীর জন্য 1-1 মেম্বার সাহেবকে ডাকা, গ্রামের 1-1 গণ্যমান্যকে ডাকা। সবার সামনে চেয়ারম্যান সাহেব পকেটের থেকে 600 টাকা বাইর করি ওই রিক্সা ড্রাইভারের হাতে দেওয়া, যে ভাই আমার ছেলে আর তোর ছেলে একসাথে চুরি করছে, অতএব তুই জরিমানা একা দিবি কেন? এটা তো 50-50 হওয়া দরকার। নে তোর 600 টাকা আমি জরিমানা দিলাম, আমি জরিমানা দিলাম। এরপরে নিজের ছেলেটাকে সবার সামনে ডাকি বলতো, এই বেটা, তুই আমার পোলা, আমি ইউনিয়নের চেয়ারম্যান, তোরে এই সাহস কে দিল? তুই আরেকজনের সুপারি চুরি করতে গেলি কেন? খবরদার, এই খবর যদি আমি আর কোনো দিন শুনি তো আমার ঘরে তোর জায়গা হবে না, তোকে আমি ঘর থেকে বাইর করে দেব। কান্দরিয়া উঠা বসা কর, কান্দরি উঠা বসা কর। ছেলেরা ধমক দিত, 10 বছরের পোলা বাপের ধমকের সাথে পেশাব করে দিত, জীবনে আর কোনোদিন চুরির নাম নিত না। আপনারা আমাকে বলেন না, এই কাজটা যদি চেয়ারম্যান সাহেব করতো, চেয়ারম্যান সাহেবের গুডউইল সমাজের মধ্যে বাড়তো না কমতো? ভোট বাড়তো না কমতো? এখন তো কেমনে মানুষের অন্তর জিতবে সেই চিন্তা করে না, জুলুমের রাজত্ব কায়েম করে জিততে চায়। জুলুমের রাজত্ব কায়েম করে জিতলে সেই জিতা টিকসই হয় না, সেই জিতা চিরস্থায়ী হয় না। মানুষের অন্তর জিতলে তো চিরস্থায়ী হয়। আল্লাহু আকবার। ভুলে ভরা জীবন, ভুল যে করে সেটা বুঝেও না যে আমি ভুল করতেছি। আরে দিনের ভোট রাত্রে না করি, দিনেরটা দিনে করি। পরাজিত হইলে অত লাভ, একবার না হয় পরাজিত হইতাম, পরের বার ঠিকই আবার বিজয়ী হইতাম। এই কথাটা তো আমরা বুঝি না, এই কথাটা আমরা বুঝি না। এবার আমি যে বিচারটা আপনাদেরকে বললাম, এটা হলো মধ্যমপন্থার বিচার। এটার নাম ন্যায় বিচার, এটার নাম আদল, এটার নাম আদল। এই বিচারকের নাম ইমামে আদল। ইমামে কি? আদল। এবার বুঝে থাকলে বলুন, বিচার, ন্যায় বিচারের সাথে মধ্যমপন্থার সম্পর্ক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা 3টা কাজের আদেশ দিলাম, 3টা কাজের নিষেধ করলাম। এই 6টার মধ্যে প্রথম হইল আদলের আদেশ। প্রথম হইল কি? আদলের আদেশ। কেন সর্বপ্রথম আদলের আদেশ করলাম? দুনিয়ার মানুষেরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, ইউনিয়ন, থানা, জেলা, রাষ্ট্র, সংসদ ভবন, মন্ত্রণালয়, দোকান, ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, সমাজের সমস্ত প্রেক্ষাপটে, তোমার জীবনের সমস্ত প্রেক্ষাপটে আদল কায়েম করো, আদল ইনসাফ কায়েম করো, ন্যায় পরায়ণ হইয়া যাও। সমস্ত দলের কর্মীরা, সমস্ত দলের নেতারা, সমস্ত প্রেক্ষাপটের মানুষেরা সকালবেলায় ঘুম থেকে বাইর হওয়ার সময়, ঘুম থেকে উঠিয়া ঘর থেকে বাইর হওয়ার সময় প্রতিজ্ঞা করো, আজকের রাত্রে 10টা-11টায় আমি যে বাসায় ফিরব সেই পর্যন্ত কোনো মানুষের সাথে আমি অন্যায় করব না, কোনো মানুষের উপরে জুলুম করব না, কোনো মানুষের উপরে অত্যাচার করব না,
এই প্রতিজ্ঞা করেই ঘর থেকে বাইরিবা, সারাদিন প্রতিজ্ঞা এটাকে বাস্তবায়নের চেষ্টা করবা। আবার ঘরে ফেরার সময় মনে মনে হিসাব করবা, কারো উপরে জুলুম করলাম কিনা, কারো উপরে অন্যায় করলাম কিনা, কারো উপরে অত্যাচার ও বিচার করলাম কিনা। এইভাবে প্রতিজ্ঞা করি ব্যক্তিগতভাবে প্রত্যেকে নিজে নিজে ইনসাফ কায়েম করো, জুলুমের থেকে বাঁচিয়া থাকো, বেবিচার অবিচার নির্যাতনের থেকে বাঁচিয়া থাকো। দেখবা দুনিয়াতে আরো শান্তি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। আমার ভাইরা দোস্ত বাবা, আজকে দুঃখের সাথে বলতে হয়, মানুষের ঘরে যখন আগুন লাগে, আগুন প্রথমে ঘরের তুলিতে লাগে না, বেড়ায় লাগে, বেড়ায় লাগে। আস্তে আস্তে জ্বলতে জ্বলতে বেড়ার আগুন যদি নিবানো না যায়, এই আগুন যাইয়া ঘরের তুলিতে লাগে। যখন ঘরের তুলিতে আগুন ধরে, তখন এই আগুন আর নিবানো যায় না, এই আগুনে গোটা ঘর জ্বলিয়া সারখার হইয়া যায়। আমার বেড়া দোস্ত বাবা, পৃথিবীতে বেইনসাফির আগুন লাগছে সর্বপ্রথম নিচে। সর্বপ্রথম কোথায়? নিচে। ও ভাইরা দোস্ত আবাব, বেইনসাফির আগুন লাগছে এক নম্বরে আপনার আমার ঘরে, এক নম্বরে আপনার আমার ঘরে। বেইনসাফির আগুন লাগছে এক নম্বরে আপনার আমার ওয়ার্ডে, এক নম্বরে আপনার আমার ওয়ার্ডে, এক নম্বরে আপনার আমার ইউনিয়নে, আপনার আমার পরিবারে বেইনসাফির আগুন লাগছে। এই বেইনসাফির আগুন যাইতে যাইতে সংসদ ভবন পর্যন্ত গেছে, মন্ত্রণালয় পর্যন্ত গেছে। এই বেইনসাফির আগুন যাইতে যাইতে বঙ্গভবন পর্যন্ত গেছে। সালাম আলাইকুম। মনোযোগ আছেন? ঘরের ভিতর দুইটা মহিলা, একটার নাম ননদ আর একটার নাম ভাবি। ভাষায় মিলতেছে নি আল্লাহ জানে, আপনারা বুঝতেছেন? একটা তো ভাবি ঠিক আছে, ওই ননদ যেটা এটারে আপনাদের দেশে কি কয়? ননদ, বুঝছেন না? ইনারা দুজন ঘরের ভিতরে ঝগড়া লাগে। ম্যাক্সিমাম পরিবারে ননদে আর ভাবি কি লাগে? ঝগড়া লাগে। আপনাদের এদিকে নাই? কি লইয়া ঝগড়া লাগে? কাজ লইয়া। কি লইয়া? কাজ লইয়া। কেন? আমাদের দেশের দূষিত পরিবেশ, আমাদের দেশের মানুষ ছেলে বিয়ে করাইলে ছেলের বউয়ের চাকরানি মনে করে, কাজের বুয়া মনে করে, দাসী মনে করে, মনে করে ছেলে বিয়ে করে এনেছি, আজকে থেকে সব কাজ ছেলের বউয়ে করবে, আমরা সবাই নবাব আর কাজ করব না। এখন এইটার বিরুদ্ধে যদি ছেলে একটু সোচ্চার হয়, তো এবার ছেলেরে দোষারোপ করে, ফোলা নষ্ট হয়ে গেছে, ফোলা বউয়ের কথা ধরে। হ্যাঁ, এখন ফোলা পড়ছে এক বিপদে, বেচারা ফাটা বাসে আটকিছে। এদিকে কইলে মা বেজার, এদিকে কইলে বউ বেজার, ওইদিকে কইলে বোন বেজার। হ্যাঁ, বেইনসাফি ওয়াজ আর কত করতাম বলেন না আমারে? একটু ইনসাফের ওয়াজ হতো করতে হবে। এখন ঘরের মধ্যে দুজন যুবতী মহিলা, একজন ভাবি আর একজন ননদ। এখন ননদের খেয়াল হইল, আমি এই ঘরের মেয়ে, আমি কেন কাজ করব? সে বাইরের থেকে এসছে, সব কাজ সে করবে। আর সে মনে করে আমি তো আব্বার আদরের দুলারি, আমারেও তো আমার বাইর বউয়েরা রান্দি রান্দি খাওয়াইছে, আমি কেন রাঁধতে যাব? এই কাজ লইয়া দুজনে কি লাগে? ঝগড়া লাগে। এখন আপনি তো চারখাই বাজারে দোকানদারি করেন, হ্যাঁ, রাত্রে 10টার সময় দোকান বন্ধ করি যখন ঘরে এসছেন, আপনার মেয়ে আপনার কাছে আসি বলল, আব্বা এ আমারে ভাবি গালি দিছে, আপনারেও গালি দিছে, আপনার 14 গোষ্ঠীরে গালি দিছে। আপনার মেয়ে আপনার কাছে কি হইল? বাদী হইল, নালিশ করল। তা আপনি আব্বা ঘরের কর্তা, আপনি তো এই ফ্যামিলির প্রধান, এই ফ্যামিলির প্রধান। দেখেন, প্রধানের নাম ইমাম। প্রধানের নাম কি? ইমাম। ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, রাষ্ট্রপ্রধান উনিও ইমাম, প্রধানমন্ত্রী উনিও ইমাম, যেই মন্ত্রণালয়ের যিনি প্রধান উনিও ইমাম।
একজন সদস্য, সংসদ সদস্য সংসদীয় আসনের ইমাম, ডিসি একটা জেলার ইমাম, এসপি একটা জেলার ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা ইউনিয়নের ইমাম, উপজেলা চেয়ারম্যান একটা উপজেলার ইমাম। আপনি ঘরের কর্তা, আপনার কর্তৃত্বে এই ফ্যামিলি চলে, আপনি এই পরিবারের ইমাম, আপনি এই পরিবারের ইমাম। এই সমাজের মধ্যে যারা সর্দারি করে, বিচার আচার করে, মাতাব্বর, উনারাও সমাজের ইমাম, উনারাও সমাজের কি ইমাম। আল্লাহ এই সমস্ত ইমামকে ন্যায় পরায়ণ হইতে বলছে। খবরদার, কোন ইমামে কোনো আন্দি অন্যায় করিও না, জুলুম করিও না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এখন আপনার মেয়ে আপনার কাছে কান্নাকাটি করি নালিশ করল বাবির বিরুদ্ধে, আপনারা একটু আমারে বলেন যুক্তিযুক্ত কি? যেই দুইজন মহিলা ঝগড়া করছে, একজনকে গালি দিছে, এখানে কে গালি বেশি দিতে পারে যুক্তিসঙ্গতভাবে? হ্যাঁ, ননদে। কেন? আপনারা তো বুঝি ফেলাইছেন। দেখেন, যেই বাড়ির কুকুর সেই বাড়ির দরজায় অন্য দিক থেকে কুকুর আসলে সেদেরকে ঘেউ ঘেউ করে লইয়া ছুটে। কেন? এটা বাড়ির তাফালিং, বাড়ির তাফালিং। আমার ভাইয়েরা দেখবেন, আপনারা চারখাই বাজারের আশেপাশের মানুষ যেগুলা, এগুলার তাফালিং একটু চারখাই বাজারে বেশি হয়। হ্যাঁ, আমরা বাজারের পাশের মানুষ, আমরা বাজারের পাশের মানুষ। আমাদের বাজার কইলে আপনারা নারাজ হবেন না তো? আসলে মূলত এই স্বভাবটা হইল কুকুরের স্বভাব। এই স্বভাবটা কুকুরের স্বভাব, এই স্বভাবটা কুকুরের স্বভাব। আর বাড়িওয়ালা বাড়ির দরজায় বাড়ির তাফালিং না করা, এটা হলো সাহাবায়ে কেরামের স্বভাব। যদি আনসার সাহাবীরা মদিনা শরীফের তাফালিং দেখাইতো, তাহলে মুহাজিররা মদিনায় থাকতে পারত না। ঠিক না ভাই? ঠিক। তা আপনারা কেন বাড়ির দরজার তাফালিং দেখান, এলাকার তাফালিং দেখান? আমার বেহরা দোস্ত আবাব, এখন ননদ হইল এই ঘরের মানুষ, বাবি হলো বহিরাগত মানুষ। তো ঘরওয়ালার ঘরের ওয়ালা হওয়ার একটা তাফালিং আছে না? সেই তাফালিংয়ে সে গালি বেশি দিবে, এটাই যুক্তিসঙ্গত। যে বেশি গাইলাইল সে এখন আসি আগে বিচার চায়। গালি দিছেও সে বেশি, এখন বিচারও চায় আগে সে বেশি। বনি ইসরায়েলের স্বভাব, বনি ইসরায়েলের স্বভাব। হ্যাঁ, খুন করে তারা, বিচারও চায় তারা, জঙ্গি বানাইয়া দেয় আরেকজনকে। খুন করে তারা, বিচারও চায় তারা, জঙ্গি বানাইয়া দেয় আরেকজনকে। এটা বনি ইসরায়েলের স্বভাব, ইহুদি খ্রিস্টানের স্বভাব। আমার বেরাদ সাহাব, আপনি আব্বাই কি করলেন? আপনি আব্বা আপনার ছেলের আপনার মেয়ের কথা শুনি, আপনি ছেলের বউয়ের ডাকি, আচ্ছা তরফ সে দুইয়া দিলেন, এমন গালাগালি করলেন বাপদাদা 14 গোষ্ঠী ধরি। এরপরে বেআইনে টেলিফোন করলেন, বেআই হ্যালো, আপনার মেয়েটা নিয়ে যান, এই বেয়াদব মেয়ে আমার ঘরে চলবে না। বেআইনে টেলিফোন করলেন, আসলে বেয়াদব না, বেআইর মেয়ে না আপনার মেয়ে, এটা তো আপনি যাচাই করলেন না। আপনার উচিত ছিল যখন আপনার মেয়ে আপনার কাছে বাদী হয়েছে, তখন আপনি ছেলের বউটারে ডাকি জিজ্ঞেস করা, বাবারে আমার মেয়ে তো তোর বিরুদ্ধে বাদী হয়েছে, তোদের মধ্যে আসলে কি ঘটছে, তোর স্টেটমেন্টটা একটু বল, তোর জবানবন্দি যাদের। তখন দুজনের জবানবন্দি শুনি আপনার বিবেকের সাথে বুঝতেন যে অন্যায় কার ন্যায় কার। যার অন্যায় বেশি তারে একটু ভালো করে ডাঁটি দিতেন, যার অন্যায় কম তাকে একটু কম করে ডাঁটি দিতেন, সুন্দর করে একটা নসিহত করে দিতেন, একটা ওয়াজ করে দিতেন, দেখতেন আপনার ঘরটা শান্তির দুর্গে পরিণত হইতো। এখন আপনি আব্বা জালেম সাজলেন, জুলুম করলেন ছেলের বউয়ের উপর, নিজের মেয়ের পক্ষ নিয়ে অন্যায় বিচার করলেন, যার কারণে দুইটা সম্পর্ক ভাঙতে বসছে, সম্পর্ক ভাঙতে বসছে। মনোযোগ আছে? মেয়ে বিয়ে দিছে কি?
মেয়ে বিয়ে দিছে, ছেলে বিয়ে করাইছে। তো পার্শ্ববর্তী একজন মহিলা আসি জিজ্ঞাসা করতেছে, আফা মেয়ের জামাই কেমন পড়লো, মেয়ের জামাই কেমন পড়লো? তো আফাই বলতেছে, আল্লাহ তাআলা আমার একটা মোমের মতো মেয়ের জামাই মিলাইছে। আমার মেয়ের জামাই কুয়েতে থাকে, সব টাকা পয়সা আমাদের বাড়িতে পাঠায়। বেয়াদ্দব হইল আমার ছেলে দুবাই থেকে মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে টাকা দেয়। বুঝেনি? সবাই বুঝে নেই, যাদের মনোযোগ নাই তারা বুঝে নেই। আবার বলি, ওই যে পার্শ্ববর্তী মহিলা জিজ্ঞেস করলো, আফা মেয়ের জামাই কেমন পড়লো? এই তুমি নে দড়ি দড়ি আনি সবগুলারে স্টেজে উঠাইতেছ, মাঝখানে ওয়াজের বয়ানের মাঝখানে সব মানুষ এদিকে তাকায় রয়েছে। এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলাম গোটা বয়ানটারে নষ্ট করে দিছে। পার্শ্ববর্তী মহিলা একজনে আসি জিজ্ঞেস করতেছে আর কি, হ্যাঁ মেয়ের জামাই কেমন পড়লো? তো এই মহিলা বলতেছে, আল্লাহ তাআলা আমার জন্য একটা মোমের মতো মেয়ের জামাই মিলেছে। এই ফলাই, এই তুই এটা নিয়ে কোথায় আসতেছ? কোথায়? বদতমিজ, একটার পরে একটা খালি ডিস্টার্ব করে, বেয়াদব কতগুলা। এটা মাহফিল তুই সপ্তাহ মেলা মিলেছ বেটা, বেয়াদব। একটা কথা মানুষের ভিতরে ঢুকাইতে পারতেছি না। আর দাবাত দিবি না ফেনিরে কোনোদিন। মুরব্বীরা মাফ করে দিবেন, আপনাদের জন্য গর্বাগর্বি করতেছি। আল্লাহ, এই তিনবারেও একটা কথা বুঝাইতে পারলাম না। মেয়ের জামাইটা মোমের মতো, যেহেতু মেয়ের জামাই কুয়েতে থাকে, সব টাকা পয়সা শ্বশুর বাড়িতে পাঠায়, এই জন্য মেয়ের জামাইটা মোমের মতো। আর উনার ছেলেটা দুবাই থাকে, মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ির খাওয়ার জন্য 500-1000 টাকা হাদিয়া দেয়। কয় বেয়াদ্দব হইল আমার পোলাটা মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে টাকা দেয়, আর আমার মেয়ের জামাটা মোমের মতো মেয়ের জামাই, সব টাকা পয়সা আমাদের বাড়িতে পাঠায়। এবার বুঝছেন নি হিসাব? তো ইনসাফের ঘরে আগুন লাগছে নি? ইনসাফের ঘরে আগুন লাগছে না? তোমার ছেলেটা মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ির খাওয়ার জন্য 500-1000 টাকা দেয়, এই জন্য তোমার ছেলেটা তোমার কাছে বেয়াদ্দব হইয়া গেল। আর যেই মেয়ের জামাইটা মা বাপের মাথায় লাঠি মারি সব টাকা তোমার বাড়িতে পাঠায়, সেটা কেমনে মোমের মতো ছেলে হয়? ইনসাফের ঘরে আগুন লাগছে না? এই কারণেই তো আস্তে আস্তে এই আগুন বঙ্গভবন পর্যন্ত যাইয়া পৌঁছছে। আমার বেহরাদুর সাহাব, প্রার্থী হইল 5 জন, তুমি 5 জনের থেকে 5000 টাকা নিলা, 500 জনের বললা ভোটটা আপনাকেই দেব, আর কাউকে দেব না। কিন্তু দেখা গেল নির্বাচনের দিন তুমি ভোট কেন্দ্রেও গেলা না। তুমি নির্বাচনের দিন ভোট কেন্দ্রেও গেলা না, কেন গেলা না? আরেকজনে জিজ্ঞেস করলো, কিরে ভাই ভোট দিতে গেলেন না? কয় ভোট দিতে গেলে বেইমানি হবে, কারে দিমু? তোর টাকা খাইলি যে এটা বুঝি আলাল হইল। হ্যাঁ, 2 বন্ধু মদ খাইতেছে, মদ কি খাইতেছে? মদ। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু সাবধানে খা, মোষের সাথে লাগলে মাকরু হবে। তামাশা দেখছেন? খাইতেছে কি? মদ। হারাম না হালাল? হারাম।
এখন কয় মোষের সাথে লাগলে কি হবে? মাকরু হবে। খাইতেছে হারাম, চিন্তা করতেছে মাকরুর থেকে বাঁচার। দেখছেন নি, 5 জনের থেকে 5,000 টাকা লইছে, ভোট দিবে কইয়া, এখন বলে ভোট কেন্দ্রে গেলে বেইমানি হবে। তো খাইলি যে এটা কি গেলি খাইকে না কেন না, বেইনসাফির আগুন। প্রথমে তো ইউনিয়নে লাগছে, তারপরে না বঙ্গভবনে গেছে। প্রথমে তো ঘরের বেড়ায় লাগছে, তারপরে না তুলিতে লাগছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, দুনিয়ার মানুষেরা আল্লাহ তোমাদেরকে আদেশ দিতেছেন ইনসাফ কায়েম করার জন্য। ইনসাফ, খবরদার দুনিয়ার মানুষ জালেম হইও না, জালেম হইও না। জালেম হইবা মনে রাখিও, জালেমেরে আল্লাহ পাক ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর ছাড়ে না, তখন আর ছাড়ে না। আমার বেহরাজ সাহাব, ফেরাউনের আল্লাহ পাক রব্বুল আলামিন ডিল দিছে, ফেরাউনের ডিল দিছে। হ্যাঁ, ডিল দিতে 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 যখন দেখছে ফেরাউন মাথার উপরে উঠতেছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরা দিছে এক দরায় নীলদরিয়ার তলায়, এক দরার নীলদরিয়ার তলায়। আবার ফেরাউন নীলদরিয়ার তলার থেকে উঠে আসতে পারছে? পারে নাই। মনে রাখবেন, যত ফেরাউন আল্লাহ পাক যখনই ধরা দিছে, শেষ ধরা, সেখান থেকে কোনো ফেরাউন উঠে আসতে পারে নাই, এবং ভবিষ্যতেও কোনো ফেরাউন পুনরায় আসতে পারবে না। এটা আল্লাহ পাকের দস্তুরের খেলাফ। আল্লাহ পাক ধরে তো শেষ ধরা, যেই ধরার থেকে ফেরাউনের গোষ্ঠী আবার উঠে আসতে পারে না, জিন্দা থাকুক আর মরুক, উঠে আসতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। খবরদার জালেম হইও না, নিস্তার নাই, নিস্তার। ইমামুন আদিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ন্যায়পরায়ণেরা, যে যে প্রেক্ষাপটে যে যেই লেভেলে আছো, আপন প্রেক্ষাপটে আপন লেভেলে ন্যায়পরায়ণতা অবলম্বন করো। খবরদার জুলুম করিও না, অত্যাচার করিও না। আল্লাহু আকবার। এই মনোযোগ আছে? প্রতিশোধ, প্রতিশোধ কি? প্রতিশোধ। আজকে সারা দুনিয়ার মানুষ প্রতিশোধের নেশায় মাতাল। আগেওয়ালারাও প্রতিশোধের নেশায় মাতাল, পরেওয়ালারাও প্রতিশোধের নেশায় মাতাল। আগেওয়ালারা কয় আমরা অতীতের প্রতিশোধ নিতেছি, এই জন্য যেভাবে সেভাবে খালি ফাঁসিতে দিতেছি। এখন পরেওয়ালারা আই কয় ফাঁসিতে দিলি কেন, সেটারও প্রতিশোধ আছে, সেটারও কি আছে? প্রতিশোধ আছে। এখন প্রতিশোধের নেশায় মাতাল হইতে হইতে শেষ পর্যন্ত সবাই নাম লেখাইতেছে জালেমের খাতা। কার খাতায়? একটা উদাহরণ দিলে আপনারা সুন্দর মতো বুঝবেন। শুক্রবার জুমার দিন খতিব সাহেব হুজুর খুতবা পড়তেছে। কি পড়তেছে? খুতবা পড়তেছে। আমাদের দেশে তো গ্রামে গ্রামে খতিব সাহেবেরা ম্যাক্সিমাম, আগে কইলাম না, খুতবা দেখি দেখি পড়ে, পড়েনি? তো খতিব সাহেব হুজুর দেখি দেখি খুতবা পড়তেছে। খুতবাতুল আহকাম হাতের মধ্যে, ছোট্ট ছোট্ট পোলা দুইটা, 10 বছর বয়স, দুইটা ছেলে মসজিদের পিছনের কাতারে ফুসফুস করি কথা কয়। ফুসফুস করি কি করে? কথা কয়। পাশে দিয়ে মুরব্বী একজন আছে, মুরব্বী কয়, ওমা এটা কি অন্যায়। গত শুক্রবারে হুজুরে মসজিদে বয়ান করলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। গত শুক্রবার খতিব সাহেব হুজুর জুমার বয়ানের মধ্যে বয়ান করছেন। খতিব সাহেব হুজুর জুমার বয়ানের মধ্যে বলছেন, নবীজি ইরশাদ করছেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো অন্যায় হইতে দেখে, সে যেন সেটাকে হাতে নাতে প্রতিহত করে, রুখে দাঁড়ায়। আর যদি রুখে দাঁড়ানোর সামর্থ্য না থাকে, তাহলে মুখে যেন প্রতিবাদ করে। আর মুখেও প্রতিবাদ করলে যদি পুলিশে ধরে নিয়ে যায়, হ্যাঁ, মুখেও তো প্রতিবাদ করা যায় না দোস্ত। মুখে প্রতিবাদ করলেও তো পুলিশে ধরে নিয়ে যায়।
সমস্যা হইল মুখেও যদি প্রতিবাদ করা না যায় তাহলে অন্তরের দ্বারা ঘৃণা করো। ওয়াযালিকা যাআফুল ঈমান। যদি কোনো অন্যায়ের প্রতি তোমার অন্তরের ঘৃণাও না থাকে বরং সমর্থন থাকে তাহলে বুঝতে হবে তোর কাছে ঈমান ঘোড়ার ডিমও না। ঘোড়ার ডিমও ঈমান নাই। এখন শুক্রবার জুমার দিন খতিব সাহেব এটা বয়ান করছে গত শুক্রবারে। এখন মুরব্বী যখন দেখলো পোলা দুইটা এখানে ফুসু ফুসু করে, এই ফুসু ফুসুর দ্বারা খতিব সাহেবের খুতবা শোনাতে বিঘ্ন ঘটতেছে, ডিস্টার্ব হতেছে। এখন মুরব্বীর খেয়াল হইলো এই মুহূর্তে এই পোলা দুটার প্রতিবাদ যদি আমি না করি তাহলে তো আমার ঈমান থাকবে না। দেখছেন নি ঘটনা? তা এবার মুরব্বীর প্রতিবাদ করতেছে, ডাকের লগে খতিব সাহেব লাফাই উঠছে যে খুতবাটা জোরে নিচে পড়ে গেছে। লাফের লগে খুতবাটা হুজুরের হাতের থেকে নিচে পড়ে গেছে। এবার আপনাকে বলেন না আমাকে, এই যে প্রতিবাদটা মুরব্বী করলো ছোট্ট ছোট্ট দুইটা পোলার, এই প্রতিবাদটা করা ভালো হইল না করলে ভালো ছিল? না করলে ভালো ছিল। কারণটা কি? ওই পোলার যে অন্যায়, সেই অন্যায়ের দ্বারা যে ক্ষতি হইতেছিল আপনার প্রতিবাদে তার চেয়ে 10 গুণ বেশি ক্ষতি হইল। বুঝছেন না বুঝেন নেই? কোনো সময় অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া সেই প্রতিবাদ আরো 20 গুণ অন্যায় সাব্যস্ত হয়, সেই প্রতিবাদে আরো 20 গুণ ক্ষতি হয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। ও দুনিয়ার মানুষ, কেউ যদি তোমার ক্ষতি সাধন করে তুমি তার ক্ষতি করতে পারবা কতটুক? যেই পরিমাণ সে তোমার ক্ষতি করছে তুমিও সেই পরিমাণ ক্ষতি করতে পারবা। কেউ যদি তোমার ক্ষতি করে তুমি তাকে শাস্তি দিতে পারবা কতটুক? যেই পরিমাণ সে অন্যায় করছে সেই পরিমাণ শাস্তি। যদি কোনো কেউ তোমার সাথে অন্যায় করে তুমি যদি তার থেকে প্রতিশোধ নিতে চাও, কি পরিমাণ প্রতিশোধ নিবা? যেই পরিমাণ অন্যায় সেই পরিমাণ। খবরদার, কেউ তোমার একটা ঢিল মারলো, মাটির ঢিল, তোমার এখানে কোফাল ফুলে গেল, এখন সেই মানুষটাকে যদি তুমি একটা পাথর মারি মাথা ফাটাইয়া দাও, সেই মানুষটার বুকে যদি রিভলভার দি গুলি মারি দাও, তাহলে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা হইল না। তাহলে অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের পরিমাণ মতো হইল না, বাড়তি হইয়া গেল। আরে দুনিয়ার মানুষ মনে রাখিও, যদি কোনো অন্যায়কারীর প্রতিবাদ তুমি করো, প্রতিশোধ তুমি নাও, তো যেই পরিমাণ অন্যায় সেই পরিমাণ না হইয়া যদি বাড়তি প্রতিশোধ হয়, বাড়তি প্রতিবাদ হয়, তাহলে তুমি আবার জালেমের খাতায় নাম লেখাইলা। তুমি আবার জালেমের খাতায় কি করলা? নাম লেখাইলা। খবরদার, প্রতিবাদ ঠিক আছে, প্রতিশোধ ঠিক আছে, প্রতিদান ঠিক আছে, কিন্তু নতুন করে নিজেকে আবার জালেমের খাতায় নাম লেখাইও না। এখন তো সেটা চলতেছে। এখন কি চলতেছে আমার বেয়েরা দোস্ত আবাব? কোন জালেম জুলুম করার কারণে যদি বিতাড়িত হয়, যদি আমি বলবো দেশান্তরিত হয়, যদি ক্ষতিগ্রস্ত হয়, আবার সেই খাতায় তুমি যদি নাম লেখাও, তাহলে তুমিও সেরকম বিতাড়িত হওয়ার জন্য অপেক্ষা করো। হ্যাঁ, রেজাল্ট তো সমান, জুলুমের রেজাল্ট সমান, অত্যাচারের রেজাল্ট সমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও জুমার খতিবেরা, আপনারা প্রত্যেক জুমার খুতবা আয়াত এটা দিয়ে শেষ করেন, আমার বান্দাদেরকে আদল কি জিনিস বুঝান, ইনসাফ কি জিনিস বুঝান, ন্যায় কি জিনিস বুঝান। সারা দুনিয়ার মানুষকে এই কথা বুঝাইয়া দেন। সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি ন্যায় প্রতিষ্ঠিত হইয়া যায়, আদল প্রতিষ্ঠিত হইয়া যায়, তাহলে জুলুম আর সমাজে থাকবে না। আল্লাহু আকবার। আলো আসলে যেরকম অন্ধকার অটো সিস্টেমে বিতাড়িত হইয়া যায়, ন্যায় প্রতিষ্ঠা হইলে জুলুম অটো সিস্টেমে বিতাড়িত হইয়া যাবে, সমাজে আর কোনো জালেমের দেখা পাওয়া যাবে না।
এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুন আদিল। ও দুনিয়ার মানুষেরা, তুমি যে যেখানে বিচারক হিসাবে আছো, শুধু কোর্টের বিচার না, শুধু আদালতের বিচার না, যে যেখানে বিচারক হিসাবে আছো ন্যায় বিচার করবে, ন্যায় বিচার। এই ন্যায় বিচারের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সাত সূর্যের তাপের মধ্যে তোমাকে আল্লাহ পাক আরশের শামিয়ানার নিচে যেই সুশীতল জায়গা আছে, যেখানে কিয়ামতের ময়দানের কম্পন নাই, যেখানে সাত সূর্যের তাপ নাই, সেই জায়গাতে আল্লাহ পাক তোমাকে জায়গা করে দিবেন। আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন যদি তোমার বিচার ব্যবস্থা ন্যায় হয়। বিচার ব্যবস্থা কি হয়? ন্যায় হয়। আমি ফরিদউদ্দিন, আমি একটা মাদ্রাসার পরিচালক, একটা মাদ্রাসার মুহতামিম। আমার ছাত্রদের উপর, আমার অধীনস্থ শিক্ষকদের উপর আমার ব্যবস্থাপনা ন্যায়সঙ্গত হইতে হবে। খবরদার, কোনো অবস্থায় আমি একটা ছাত্রকে দেখতে পারি না, তাকে কষি বিচার করে দিলাম, কষি শাস্তি দিলাম। আর একটা আমার খাদেম, সে অন্যায় করলেও আমি বিচার করব না, শাস্তি দেব না। এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। কোন অবস্থায় জুলুম করা যাবে না, জালেম হওয়া যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ও আগ কই রেডি আছেন? আব্দুল্লাহরা রেডি আছেন? যারা ইয়ে আছেন আইক সামনে। বসেন। ওকিল কে? ওকিল ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, ইয়া সাক্ষী কই? সাক্ষী, সাক্ষীরা দুইজন।